কতটা মুচমুচে হয়েছে দেখুন, দেওয়ার সাথে সাথে ভেঙে যাচ্ছে। নমস্কার বন্ধুরা, ঘর লক্ষ্মী রান্নাঘর থেকে আবার সবাইকে স্বাগত। আজকে আমি আবার আগের মতো একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে বানাবো আমি সাবু দিয়ে পাঁপড়। তাই আপনারা প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখানে আমি 200 গ্রামের মতো সাবু নিয়ে নিয়েছি। এই সাবুটাকে আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো। এটা 2 থেকে 3 ঘন্টা আমি ভিজিয়ে রাখবো। দেখুন সাবুটাকে আমি 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। দেখুন কত বড় বড় দানা হয়েছে, ফুলে উঠেছে, কি সুন্দর। এরকম আমরা অনেক রকমের পাঁপড় খেয়েছি, কিন্তু সাবুর পাঁপড় এইরকমভাবে একবার বাড়িতে বানিয়ে খাবেন, খুবই টেস্টি হয়। আর আমরা তো দোকানের পাঁপড় খেয়েছি, কিন্তু বাড়ি এরকমভাবে আরেকবার বানিয়ে একবার হলেও ট্রাই করে দেখবেন এরকমভাবে। এটা আমি জারের মধ্যে দিয়ে দেব। আর একটা নিয়ম এখানে মনে রাখতে হবে, এখানে 1 বাটি আমি সাবুদানা নিয়েছি, এখানে জল দিয়ে দেব 7 বাটি। এখানে দেব 1 বাটি জল, কড়াইতে দিব 6 বাটি জল। এটা সবসময় মনে রাখতে হবে, এই টিপসগুলো সবসময় মনে রাখতে হবে। দেখুন আমি 1 বাটি এখানে জল নিয়ে নিয়েছি, মিক্সি জারের মধ্যে দিয়ে দেব। মিক্সি জারের মধ্যে এটাকে পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি ওটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। ওর বড় দানাগুলো না যেন চলে যায়, নাহলে পাঁপড়টা ভালো হবে না। এইভাবে এরকমভাবে একটু একটু দিয়ে ছেঁকে নিতে হবে। সাবুর যে মিশ্রণটাকে আমি ভালোভাবে ছেঁকে নিয়েছি। এবার আমি এখানে যে 1 বাটি আমি সাবুদানা নিয়েছিলাম, মিক্সি জারে যে 1 বাটি জল দিয়েছিলাম, এই বাটিতে সাবুদানা নিয়েছিলাম, সেই বাটি মেপে আমি 6 বাটি জল কড়াইতে দিয়ে দেব। 5 বাটি জল দিয়েছি, আর 1 বাটি দেব। 6 বাটি। এই যে আমি 6 বাটি এখানে জল নিয়ে নিয়েছি। এবার এখানে এই জলটাকে গরম করতে হবে। কড়াইতে জলের পরিমাণটা বেশি হয়ে গেছে, তার জন্য এখানে একটা লক্ষ্মী নিয়ে নিয়েছি। এই জলটা দেখুন এইভাবে গরম হয়ে গেছে। এবার আমি সাবুর বেটারটা কম কম করে দিয়ে দেব। এইভাবে দিতে হবে, এইভাবে অনবরত নাড়তে হবে। আমি একসঙ্গে বেটারটা দেব না, অল্প অল্প করে দেব। আমি সব মিশ্রণটা গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি। লবণ দেব, অনবরত নাড়তে হবে, না হলে এখানে ডেলা পাকিয়ে যেতে পারে। ডেলা পাকিয়ে গেলে পাঁপড়টা ভালো হবে না। এখানে আমি চিলি ফ্লেক্স নিয়ে নিয়েছি, এটা দিয়ে এই বেটারের সঙ্গে দিয়ে দেব। এটা দিলে দেখতেও যেরকম লাগে, খেতেও সেরকম লাগে। আমি কালো জিরে নিয়ে নিয়েছি, এই কালো জিরেটা এর সঙ্গে একটু হাতের সঙ্গে মুঠিয়ে নেব। এইভাবে দিয়ে বেটারের সঙ্গে দিয়ে দেব। আপনারা চাইলে জিরেও দিতে পারেন, ধনে পাতা দিতে পারেন। আমি এখানে চিলি ফ্লেক্স আর কালো জিরে দিয়েছি। এখন বেটারটা কতটা ঘন হয়ে এসছে, স্বচ্ছ হয়েছে, একদম পুরো ধবধবে সাদা হয়েছে। এই দেখুন এখন সাবুর বেটার একদম তৈরি হয়ে গেছে। একটা থালার মধ্যে দেখাচ্ছি, এইভাবে নিয়ে দেখুন এটা চারপাশ থেকে গড়াচ্ছে না, তাহলেই বুঝতে হবে যে পাঁপড়ের জন্য পুরো বেটারটা তৈরি হয়ে গেছে। এটাকে আমি নামিয়ে নেব। আমি একটা একটা করে পাঁপড় মেলে দেবো রোদের মধ্যে। এটাকে ঠান্ডা করে মেলতে হবে, না হলে গরম অবস্থায় দেওয়া যাবে না এটাকে। দেখুন আমি ঠান্ডা করে নিয়েছি বেটারটাকে। এই যে হাত ডুবাচ্ছি দেখুন, দেখতেই পাচ্ছেন, এরকম ঠান্ডা করতে হবে। দিয়ে আমি এখানে এবার ছাদের উপর চলে যাব, দিয়ে এক এক করে পাঁপড়গুলো মেলে দেবো। দেখুন আমি ছাদের মধ্যে চলে এসেছি। কত রোদ বেরিয়েছে দেখুন, এখন বাজে 11টা। আমি এখানে একটা প্লাস্টিক মেলে দিয়েছি ছাদের উপরে। এইভাবে পাঁপড়গুলো এক করে মেলে দেবো। এবার হাতার সাহায্যে এরকমভাবে এক এক করে মেলে দেব। দেখুন আমি প্লাস্টিকের মধ্যে এই পাঁপড়গুলো এক এক করে মেলে দিয়েছি। সাদা তো, এটাও সাদা, সেই প্লাস্টিকটাও সাদা, এই জন্য বোঝা যাচ্ছে না। আর এত রোদ বেরিয়েছে আমি দেখতে পাচ্ছি না ঠিক মতো। দেখুন সবগুলো পাঁপড় আমার রোদের মধ্যে মেলে দিয়েছি। এবার আমি ফিরে আসবো বিকেলবেলা। দেখুন বিকেল হয়ে গেছে, আমি ছাদের মধ্যে চলে এসেছি। কত সুন্দর পাঁপড় হয়েছে দেখুন। এই যে একটা একটা কি সুন্দর ছেড়ে যাচ্ছে দেখুন প্লাস্টিক থেকে। এটাকেও সংরক্ষণ করে আপনারা ভেজে খেতে পারবে। 6 মাস 7 মাস এরকমভাবে থেকে যাবে। এটা কি সুন্দর পাতলা হয়েছে দেখুন, এই যে আঙুল দেখা যাচ্ছে আমার, এরকমভাবে পাতলা হয়েছে। দেখুন 1 বাটি আমার সাবুতে কতগুলো পাঁপড় হয়েছে। মিনিমাম এখানে 50 থেকে 60টা পাঁপড় আছে। এবার আমি এটাকে ভাজতে যাব। ওটা ছাদ থেকে তুলে নিয়ে চলে এসেছি। এই তেলটা এখানে গরম করতে বসিয়ে দিয়েছি। এবার তেলের মধ্যে এক করে পাঁপড়গুলো দিয়ে দেবো। এখন বন্ধুরা তেলে দেওয়া মাত্রে ফুলে উঠছে, বেশিও ভাজতে হচ্ছে না। এই যে দেখুন কত সুন্দর
আমরা অনেক সময় দোকানে বা বাজারে কিনে এনে খাই, কিন্তু এটা ঘরে এরকমভাবে বানিয়ে একবার হলেও খাবে। সবগুলো ভাজা আমার হয়ে এসছে, দেখুন একদম এক পালি হয়েছে আমার পাঁপড়, পুরো আমার ভাজা কমপ্লিট হয়েছে। এবার কীরকম হয়েছে আপনাদের ভেঙে দেখাচ্ছি। আওয়াজটা দেখুন, ভেঙে একদম গুঁড়ো হয়ে গেছে, এতটা মচমচে হয়েছে, পুরো খাস্তা। এই যে দেখুন, আবারও একটা ভেঙে দেখাচ্ছি। এই যে মুখে দিলেই পুরো মিলে যাবে। আশা করি আপনাদের সবারই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, যারা এখনও ইউটিউব থেকে দেখছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের শেয়ার করে দেবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে আমার পাশে থাকবেন।